Bos kang nang berapa buti narang ekso kena wang na. Rona putih. Wah wah wah. সবাই গেছো আমার গুড মর্নিং সবাইকে। আজকে বাইরেতেছি আমরা মংতাং কিতা মন্তান না মংতাং যেটাই হোক এটা দেখানোর লেগে। আর সঙ্গে আছে আমার ননদি, ওইদিকে আছে ননদের জামাই, আমার কর্তা বাবু গাড়ি বাড়ি করতেছে, আর তারা দুজন। আজকে মোটামুটি ওই দিকটা সবটা ঘুরামো যতটুকু যাওন যায়। মন্তাং বেলির পরে যাবো বড়মোড়া পার্কে, সব ঘুরামো আজকে, জিটি জিটি গেছি না। তো চলেন আজকে ঘোরাঘুরিটা আনন্দ ফুর্তিটা করে আই। উড়া উড়া সবাই মিল্লা। আমরা গাড়ির পাইলট কিন্তু নতুন, আর এই রাস্তাতে যে আজকে প্রথম, তো পাইলট একটু চিন্তিত আছে। সঙ্গে কিন্তু একদম স্পেশাল পাইলট আছে। তো এখানে যাওয়ার পথে রাস্তাটি দেখলে আছে না মন জুড়ে যায়, এত সুন্দর ভিউটি দেখলে জায়গা জায়গা একদম নামতে ইচ্ছা করবোই। না না ব্যাপার দেখতে মালাটি না Bos kang nang berapa buti narang ekso kena wang na. Rona putih buti na wang. যাওয়ার পথে একটু নামলাম, একটু দরকারে নামলাম। মন্তাং বিলে যাওয়ার পথে আপনার যে জিনিসটার দিকে প্রথম চোখ দেব সেটা হলো দূর পাহাড়ের দিকে যখন দেখবেন মনে হবে যে একদম মেঘ গাছের সঙ্গে লেগে গেছে, কুয়াশায় আচ্ছন্ন। এই জিনিসটা দেখার লেগে সবাই যায়। আই বললাম মন্তাং বেলি, শুধু গাড়ি দেখতাছি অনেক। হ্যাঁ বেলিও না দেখছি না, কোন জায়গায় কিতা কয় জানি না। নামছি নাই শুধু হাঁটতাছি, হাইটা শুধু পাহাড়টি দেখতাছি, ভিউটি কিন্তু বুঝাইতে পারতাছি না ভিডিওতে। এত সুন্দর। হ্যাঁ আমি করতাম না, আমি কেন করতাম? আমি যদি ফিরে যাই গা তাহলে ভিডিওটা করবো কেটা? আইসি যে ও হো হো কি সুন্দর ভিউটি। শিলং দার্জিলিং যেমন লাগতো না, এখানে আছে গা। হ্যাঁ হিরোই আমরা শিলং, হিরোই আমরা দার্জিলিং যেতে গেছি না, যাতে সুন্দর। আমার কাছে হিরোই সব থেকে বেস্ট লাগতেছে আমরা ত্রিপুরার শিলং। হ্যাঁ কোনটা মেন গেট, কোনটা কি জায়গা কইতাম পারি না। সবাই হাঁটতাছে, আমরাও হাঁটতাছি। হ্যাঁ সবাই হাঁটতাছে, আমরাও হাঁটতাছি, কোনটা মেন জায়গা জানি না। চলেন এবার আর একটু সামনে যাওয়া যাক, যেখানে উঠে আমরা একদম সমস্ত ভিউটা খুব সুন্দর করে দেখুন। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম। তো তার কিছু কাছাকাছি গেলাম গা। ওহো এইখান থেকে দেখেন নিচের দিকে যে বাসটি আছে না, আমি ক্যামেরাতে বোঝাতে পারতাছি না, বোঝানো সম্ভব না। এত ছোট ছোট আর এত সুন্দর লাগে কি তা কইতাম। তো মেন গন্তব্যস্থলে কিন্তু গায়া পড়লাম। এবার আমরা ভেতরে ঢুকতেছি, আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কাটতে হইব। বড়রা 30 টাকা, ছোটরার জন্য কোনো টিকিট লাগে না। তো আমরা 30 টাকা করে টিকিট কাটছি। এরপর ভেতরে যাওয়া যাক। তো এখানে তো ঢুকতেই একটা আলাদা ফিল আইতেছে, আর এত ঠান্ডা হাওয়া, এখানে এত সুন্দর লাগতেছে, মানে কিতা কইতাম। অনেকদিন থেকে ভাবতাছিলাম যে আমু আমু, আজকে মনে হচ্ছে যে এখানে আয়া সত্যি সার্থক হয়েছি। এতটা সুন্দর জায়গা, মন একদম মানে ভরে যাবে গা যখনই আপনি আইবেন। সমস্ত কিছু ভুলে যাবেন গা, আপনার মনে কি দুঃখ বেদনা আছে সব ভুলে যাবেন গা। একদম বিন্দাস এখানে কয়েক ঘন্টা সময় কাটা যাবেন, খুব ভালো লাগবে। আমি এখানে যাওয়ার পথে একটা কথা মনে মনে ভাবতেছিলাম যে এখানে জানি সুলভ শৌচালয় আছে কিনা। তো যাইয়া যখন একজনের জিজ্ঞাসা করলাম, কিছুতে হ্যাঁ দিদি ব্যবস্থা আছে। এরপরে গেলাম, দেখলাম যে শুধু শৌচালয় না, জলেরও খুব সুব্যবস্থা করা আছে। এই জিনিসটা ভীষণ ভালো লাগলো। তবে এখানে আমরা দায়িত্ব আছে যেন এটা পরিষ্কার থাকে, সেই জিনিসটা যেন আমরা অবশ্যই সবাই লক্ষ্য রাখি। তাইলেই কিন্তু মন্দাং বিলে যে সুন্দর জিনিসটা সবসময় সুন্দর থাকবো। আর এই যে ঘরটি দেখতেছেন, ছোট ছোট ঘরটি, এখানে সবাই কি করে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করে, পিকনিকের মতো যেই ব্যবস্থাটা এখানে করা আছে। আর প্রতিটা ঘরের লেগে কিন্তু আপনাকে 600 টাকা দিতে হবে। একদম আরামসে পেয়ে খাওয়া দাওয়া করবেন বিন্দাস। আনছেন আমরা রান্না করে আনছি, গাড়িতে রয়েছে। মন্তাং বেলি সম্পর্কে যতটা কমু অতটাই কম হইব, মুখে কইয়া এখানে সম্ভব না। এরপর আমরা যেই জায়গাতে উঠতেছি, এই যে ঘরটার মধ্যে উঠতেছি, এই ঘরটার মধ্যে উঠলে কিন্তু মেইন ভিউটা দেখতে পারো। এতক্ষণ যা দেখছি তার থেকে আরো সুন্দর করে দেখার লেগে উঠতে গেলাম ভাই এখানে।
তবে যারা হাঁটু বেদনা কোমর বেদনা তারা কিন্তু উঠতেন না। আমার আজকে কোমর বেদনা নাই দেখে আমি এখানে উঠে গেছি গা। আর সুন্দর ভিউটা দেখলাম, ভীষণ ভাল লাগতেছে। আর এত হাওয়া কিতা কইতাম, মানে এখানে এসি ফ্যান কিচ্ছুর দরকার নাই। মনে 5 মিনিট না যদি চোখ বন্ধ করি আরামসে ঘুমোতে যাবো, মনে হবে আমি স্বর্গে আছি। যাই হোক, ওইখান থেকে নিচে আয়া পড়লাম। এবার নিচের দিকে যাই, যেখানে সবাই সেলফি টেলফি তুলতাছে। তো সবাই যখন তুলতাছে আমরা বাদ যাবো কেরে, আমরা তো বাদ যাইলে হইতো না। তো আমিও সেইখানে আয়া পড়লাম একদম কর্তাবাবু সহ। খুব সুন্দর সুন্দর করে কয়টা ছবি তুললাম, ছবিটা পোস্ট করবো, অনুরোধ করছি না। এবার এখান থেকে এই পয়েন্ট থেকে এবার নামে গেলাম ভিউ পয়েন্ট, দ্বিতীয় ভিউ পয়েন্টে যাবো। ওইখানে দেখি কিরকম। আর এখানে যে বাসটি দিয়া যে এডি করছে না ডিজাইনটি, এটাই সব থেকে বেশি ভালো লাগতেছে। এই মানে এই যে মন্তাগবিলের ভিউটার মধ্যে সব থেকে সুন্দর করে তুলে ধরছে কিন্তু এই জিনিসটা। এরপর দ্বিতীয় পয়েন্টের দিকে রওনা দেওয়ার আগে দেখে নিচে কত গাড়ি, কিতা কইতাম শুধু গাড়ি আর গাড়ি। যদিও এখানে পার্কিং সিস্টেম আছে, যার কারণে একটু গাড়ি এখানে কম আছে। আর রাস্তার মধ্যে দুনিয়া আর গাড়ি। আর কিতা কইতাম, মনে হচ্ছে কুয়াশারি জন লাগে একদম চোখের সামনে ভাসতেছে, অথচ দুপুর বেলা তখন 2:30 মনে বাজে। আর মানে খাড়া রোদের মধ্যে এত সুন্দর। এবার দ্বিতীয় ভিউ পয়েন্টে কিন্তু আমরা আয়া পড়ছি। এখানে আয়া কিন্তু খুব ভালো লাগছে। এখান থেকে কিছু জিনিস আমরা কিনছি। এখানে উপরে আবার বাসকলের গোদক টোদক আছে, এখান থেকে বাসকলের গোদক টোদক আমরা কিনে নিলাম। গোদক টোদক লইয়া সোজা ফেললাম এখানে। আর এই যে ছোট্ট ঘরটা দেখতেছি, আমরা 200 টাকা দিয়ে ভাড়া লইছি। আমরা এখানে খাওয়া দাওয়া করুম, কিছুক্ষণ রেস্ট করুম, এরপরে বেগুন ভর্তা করুম। এই যে বেগুন পোড়ার লাগে এখানে আগুন ধরাইতেছি। আজকে বাড়ির থেকে বেগুন ভর্তা করে আনছি না, আমি কই না এখানে না গরম গরম বেগুন ভর্তা একটু তো গরম গরম ভর্তা করে খামো। এই যে বেগুন পোড়া বেগুন ভর্তা, আহা হা, গরম গরম খাইতে যা একটা মজা হইব, কইয়া লাভ নাই। হ্যালো হ্যালো, কি করো? এত বড় বাচ্চা হয়েছে দেখছো নি, মা ওখানে আদর করতেছে বাচ্চারে। হ্যাঁ হ্যাঁ, এর লেগে এটার খানা হয়েছে না, ইয়াও করা হয়েছে না। আগুন আগুন বাড়ান লাগবে একটু। হয়েছে গা, দেখ গেলো হয়েছে না। তো শুটকি শুটকি এবার হ্যাঁ, আমরা শুটকি দিয়া শুটকি ভর্তা খামো আর বেগুন ভর্তা খামো। ও শুটকি দিয়া শুটকি ভর্তা, মানে শুটকি ফুইরা ফুইরা কইলাম হইলে ফুইরা শুটকি দিয়া কইলাছি আর এত ভেজ দল লাগে মনে হইব, ঠিক না? সাইডা দিতা ফুইরা কিটা করু? হ্যাঁ, আরে শুটকি লয়া আপনার ইয়ে তো ফলোয়ার। ধন্যবাদ। না দেখতেছি আজকে বিকাশের অবস্থাটা। আমি তারা স্টার্ট করো, আমি আসবাই না। সবাই করবো না দিদি লোক আছে। ও দাদা প্লিজ কামিং। এটা কিন্তু বিক্রি করুন তো। হ্যাঁ আচ্ছা। ওয়া ওয়া ওয়া। এই বিকাশ আয়ো। সবাই দিদি কম তো। এবার হচ্ছে বেগুন ভর্তা আর শুটকি ভর্তা করার পালা। তো বেগুনটা ভালো করে চেক করতেছি আমি, যদি কোনো কারণে ফুক সিদ্ধ ইয়া ভটকে থাকে রে, তাহলে তো আজকে বেগুন ভর্তা খাওয়া একদম শেষ। যাই হোক, বেগুনটা ভালো পাইছি, ভর্তাটা করে নিলাম। এবার ভাত পরিবেশন করতেছে আমার ননদের জামাই। ও কি কপাল, আবার ননদ জামাইতে খাবো। সবাই যাইতেছে আনন্দ করে। নতুন গাড়ি লইয়া এই যে আমরা বাড়ি থেকে আনছি এই পনির, এরপর আর আনছি কিতা এই যে মাংস। ও কোনটা দিয়ে খাইতাম বুঝতাম পারতাছি না, বেগুন ভর্তা শুটকি ভর্তা পনির। হ্যাঁ কোনটা দিয়ে খাবো বুঝতাম পারতাছি না, একটা দিয়ে খেয়ে লই। শুরু করো শুরু করো শুরু করো। পাশের গুদক কিনা লইছি, খাওয়াইছে খাও। কালো শুয়ে তো না ভালো আছে, কেমন আছে? ভালো ভালো, মনে চুন নাই ভালো তো কেমন আছে? শুধু খুব ভালো। খেলা না মাথা ভালো আছে নিকো? ফার্স্ট ক্লাস। আমার তো কেউ দিয়েছেন, আমি নিজে চলে ফার্স্ট ক্লাস।
খাওয়া দাওয়া শেষ ওখানে যাবো গা খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এদিকে হইতেছে নাচ হ্যাঁ দারুণ ডান্স ও ভিডিও ভিডিও করতেছে না নাচতাম সবাই যেত আমার পাড়ায় যেত পাড়ায় যেত পাড়ায় যেত তো আর নাই না পাড়ায় যেত আচ্ছা একটা আছে তো ঠিক আছে ঠিক আছে দাদা একদম নিউ ইয়ার আনন্দ